চর্যাপদ নিয়ে যেসব তথ্য না জানলেই নয় সেগুলো আমি এক পৃষ্ঠায় আনার চেষ্টা করেছি। বাংলা সাহিত্যকে ৩টি যুগে ভাগ করা যায়: আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত আদিযুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ, ১৮০১ থেকে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আদিযুগের নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদ মূলত একটি কবিতা বা গানের বই। এর কবিতাগুলোকে পদ বলা হয়, যা গানের মতন গাওয়া হতো। চর্যাপদের সাথে আরও ৩টি বই আবিষ্কৃত হয়েছিল: শহরপাতের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। শহরপাতের দোহা এবং কৃষ্ণপাদের দোহাকে একত্রে দোহাকোষ বলা হয়। অনেকের মতে ডাক ও খনার বচন আদিযুগের নিদর্শন। চর্যাপদ সম্পর্কে ধারণা পাওয়া যায় ১৮৮২ সালে প্রকাশিত রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল বইটিতে। ৫১টি পদের সমষ্টি চর্যাপদে বৌদ্ধধর্মের গভীর তত্ত্বকথা লেখা হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজগ্রন্থশালা থেকে, যেটি রয়্যাল লাইব্রেরি নামে পরিচিত। বঙ্গীয় সাহিত্য পরিষদ হরপ্রসাদ শাস্ত্রীকে মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত করে। চর্যাপদের আদি নাম চর্যাচর্য বিনিশ্চয়, যার অর্থ কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। এর টিকাকার বা ব্যাখ্যাকারক মুনি দত্ত। পাল শাসনামলে চর্যাপদ রচনা শুরু হয়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ খ্রিস্টাব্দ থেকে চর্যাপদের রচনা শুরু হয়। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে চর্যাপদের রচনাকাল ৯৫০ থেকে ১২০০। চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় বা আলো আঁধারীয় ভাষা, কারণ এটি সহজে বোঝা যায় না। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটি আদি বাংলায় রচিত। চর্যাপদ নিয়ে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ রচিত বইয়ের নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচিত গ্রন্থের নাম দ্য অরিজিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে। চর্যাপদের মোট পদ সংখ্যা ৫১টি। ২৩ নং পদটি অর্ধেক হওয়ায় একে খণ্ডিত পদ বলা হয়। ২৪, ২৫, ৪৮, ৫১ পাওয়া যায়নি। তবে চর্যাপদের অন্য ভাষার অনুবাদ থেকে এই পদগুলোর অস্তিত্ব সম্পর্কে জানা যায়। অতএব মোট প্রাপ্ত পদের সংখ্যা ৪৬.৫। ১১ নং পদের টিকা বা ব্যাখ্যা নাই। চর্যাপদের কবির সংখ্যা নিয়ে মতবিভেদ রয়েছে। লারিডম্বিপা রচিত ৫১ নং পদটি খুঁজে পাওয়া যায়নি বলে অনেকে তাকে কবি বলতে চান না। তাদের মতে কবির সংখ্যা ২৩ জন, বাকিদের মতে কবির সংখ্যা ২৪ জন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে আদিকবি লুইপা। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে আদিকবি শবরপা। সবচেয়ে বেশি পদ রচনাকারী কান্নপা, ১৩টি পদ রচনা করেছেন। দ্বিতীয় অবস্থানে আছেন ভুসুকুপা, তিনি ৮টি পদ রচনা করেছিলেন। তিনি নিজেকে বাঙালি বলেছিলেন। একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। সর্বশেষ বা সর্বাধুনিক কবি বলা হয় সরহপাকে। কবিদের ধর্ম বৌদ্ধ, সম্প্রদায় সহজিয়া। আগেই বলেছি চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত তা প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইয়ের মাধ্যমে। চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদক কীর্তিচন্দ্র, যার আবিষ্কারক প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদে ৬টি প্রবাদ বাক্য পাওয়া যায়, যেমন রুখের তেঁতুলি কুমিরে খায়, যার অর্থ গাছের তেঁতুল কুমির খায়। অপনা মাংসে হরিণা বৈরী, যার অর্থ নিজের সম্পত্তি নিজের ধ্বংসের কারণ। দুধিল দুধু কি বেন্টে সামায়, অর্থাৎ যে দুধ দহন করা হয়েছে তা কি আবার ফিরিয়ে নেওয়া যায়। হাতের কাঙ্কন মালৌ দাপন, হাতের চুড়ি আয়নায় দেখার প্রয়োজন হয় না। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, হাড়িতে ভাত নাই তাও প্রতিদিন অতিথি আসে। এই তথ্যগুলো নোট করে লিখে লিখে পড়বেন। যদি আরও কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে সেগুলো আপনার নোটে তুলে ফেলবেন। আমি যদি আরও কোনো তথ্য অ্যাড করার প্রয়োজন মনে করি তাহলে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। পরীক্ষায় ভালো করতে বারবার পড়ার কোনো বিকল্প নেই।